দাদা অ্যান্টনি ইরোলাকে আনা যায় না আর্নেস্ট স্লটকে সরিয়ে। এই বাবা ইরাওলা হচ্ছে মানে ট্রানজিশন স্পেশালিস্ট কোচ, ওর পজিশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর লিভারপুলের মতো ক্লাব, যারা একটা বিগ ক্লাব, তারা বল নিয়েই খেলবে সবসময়। মানে ক্লাব ম্যানেজমেন্টেরও একটা সে থাকে যে আমরা কিরকম ব্র্যান্ড অফ ফুটবল খেলবো। ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি ইভলভ। আর প্লে মেকিং স্টাইল যাদের থাকে তারা সব থেকে বেটার সুটেড এই ফরম্যাটের জন্য। এবার ট্রানজিশনাল টিমরা কি মানে ম্যাচ জিতবে না, ম্যাচ জিতবে, গোল হয়তো স্কোর করবে, কাউন্টারে খেলে লিগ নিয়ে গেছিল ঘটনা, কিন্তু সেটা হচ্ছে আপসেট। ফুটবল বা যে কোনো স্পোর্টসেই আমি যখন একটা চুজ করবো ওয়ে, তখন সবসময় হায়ার প্রবাবিলিটি দেখতে হবে। ম্যাকেনজি ফ্রম অ্যাথলেটিক এই জিনিসটাকে একটু অ্যাড্রেস করেছে আগে, স্ট্রিমে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে বলা যায় ব্যাপারটাকে। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো এলিট টিম তারা আগে গোল করবে, লিড আগে নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে ফ্র্যান্টিক ট্রানজিশন আর হওয়া খুব মুশকিলের ব্যাপার। মানে ম্যাচের টেম্পো তাদের কাছে অনেক বেশি কাম হওয়া উচিত। ম্যাচে মিডফিল্ডে তারা বল কন্ট্রোল করবে এরকমটাই আমরা এক্সপেক্ট করি। লেস্টার সিটির যে অ্যাচিভমেন্টটা সেটাকে অনেকটা আউটলায়ার হিসেবে ধরা যায়, এবং এই ধরনের ট্রানজিশনাল বেস যে সমস্ত গেম প্লে গুলোতে সাকসেসফুল হচ্ছে অন্যান্য ক্লাবরা, সেটাকে আমরা একটা আউটলায়ার অ্যাডভান্টেজ হিসেবেই ধরতে পারি। বনমাউথের স্ট্যাটসও কিন্তু সাজেস্ট করে যে বনমাউথ লিড নেওয়ার পরে লিড তাড়াতাড়ি লুজ করে দেয়। সেটা বড় টিমদের ক্ষেত্রে একটা ভীষণই বাজে স্ট্যাট টু নো। তো আই গেস ইরাওলা ইজ নট ইয়েট রেডি। তাকে আরেকটু বলের ওপর কম্পোজার, কাম, টেম্পো কন্ট্রোল দেখাতে হবে, তাহলে মেবি বড় টিমের কোচ হতে পারে।